এবার আখের ফলন ভালো হলেও মাজরা পোকার আক্রমণে ব্যাপক ক্ষতির আশঙ্কায় বাগেরহাটের চাষিরা। চিতলমারীতে প্রায় ৩০০ হেক্টর জমির আখের ক্ষেত বাঁচাতে মরিয়া চাষিরা। তাদের দাবি, কীটনাশক দিয়েও কোনো কাজ হচ্ছে না। মাজরা পোকা প্রতিরোধে নানান পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। মাজরা পোকার আক্রমণ থেকে আখ ক্ষেত বাঁচাতে ব্যস্ত বাগেরহাটের চিতলমারির চাষিরা। জানান, পোকা প্রতিরোধে কীটনাশক প্রয়োগ করেও পাচ্ছেন না কোনো প্রতিকার। আমার ক্ষেতে এইগুলো আগ নষ্ট হয়ে যাচ্ছে, ওষুধ দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হয় না। আমাদের লস এবার সব টুকি পোকে ক্ষতি করে মাথায় পোক, মাথা খেলা দেয়, মাছটি খেলা দেয়। আখের ফলন ভালো হলেও জলবায়ু পরিবর্তনের কারণে মাজরা পোকার আক্রমণ বাড়ছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ কর্মীদের। আখের ফলন মোটামুটি ভালো, তবে জলবায়ু পরিবর্তনের কারণে ওই সময় অতিরিক্ত রৌদ্র ছিল এবং অতিরিক্ত বৃষ্টিপাতে এতে কিছু রোগ ও পোকার সমস্যা হয়েছে। ফসল থাকলে রোগবালাই থাকবে, তাই বালাইনাশক প্রয়োগের পাশাপাশি নতুন জাতের আখ চাষের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আক্রমণ যাতে না হয় সেজন্য আমরা প্রাথমিকভাবে কৃষকদেরকে বলে থাকি, সেট যখন রোপণ করবে রোপণের পূর্বেই এই বীজ সেটটিকে শোধন করে নিতে হবে। তারপরে এখানে কিছু বালাই সহনশীল জাত রয়েছে, এই জাতগুলো চাষ করতে হবে। কৃষিতাত্ত্বিক কিছু বিষয়াদি এবং রয়েছে, যান্ত্রিক দমন ব্যবস্থাপনা রয়েছে, জৈবিক দমন ব্যবস্থাপনা রয়েছে। এগুলো অনুসরণ করলে মূলত আখের মাজরা পোকার আক্রমণ অনেকাংশে কমে যায়। বাগেরহাটের চিতলমারীতে এবার প্রায় ৩০০ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।